সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট, বা বাংলা মিডিয়ামে যারা পড়ো তাদেরকে বলে রাখি বেনজিলিক অ্যাসিড পুনর্বিন্যাস। ঠিক আছে, এই বিক্রিয়াটার ব্যাপারেই আজকে আমরা আলোচনাটা করব, ডিটেলে আলোচনা করব। এবার তার মানে স্যার আমরা কোথা থেকে কি তৈরি করব, দেখো আমরা বেসিক্যালি বেনজিল থেকে, এই মলিকুলটার নাম হচ্ছে বেনজিল, এই বেনজিল থেকে কি তৈরি করব স্যার, এই যে বেনজিলিক অ্যাসিড তৈরি করব। এবার এই যে বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড তৈরি করব কি মাধ্যমে স্যার, কিসের মাধ্যমে? এই রিঅ্যারেঞ্জমেন্ট মাধ্যমে, মানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিছু, মানে রিঅ্যারেঞ্জের ফলে এই বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড আমরা তৈরি করব। জাস্ট এই বেসিক কনসেপ্টটা মনে রেখো যে এখানে বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, নরমাল রিঅ্যাকশন না, এখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হবে, বুঝতে পারছো? এবার এখানটায় পুরো বোর্ডে ফোকাসটা করো, বোর্ডে যেন ফোকাসটা হয়। তার মানে স্যার এখানে আমাদের বেনজিল নিতে হবে। বেনজিলের আরেকটা নাম আছে হচ্ছে 1,2 ডাইকিটোন সিস্টেম। এই কার্বনটাকে 1 আর এই কার্বনটাকে 2 দিলাম। দেখো 1 আর 2 পজিশনে কি আছে স্যার, কিটোন ফাংশনাল গ্রুপ, তাই জন্য 1,2 ডাইকিটোনও তুমি বলতে পারো। এবার এই 1,2 ডাইকিটোনের সাথে আমাদের কি নিতে হবে, KOH। আর এখানে সলভেন্ট হিসাবে তুমি কি নেবে স্যার, ইথানল নেব, ইথানল। আর একটু হিটও করতে হবে, আর লাস্টে কি করতে হয়, অ্যাসিডিক হাইড্রোলিসিস, তাই জন্য H3O+ লিখেছি, মানে H+ আর কি আছে, ওয়াটারও আছে। ক্লিয়ার? তাহলে আমরা কি পাবো, বেনজিলিক অ্যাসিড। এবার সবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই যে বেনজিলটা কোথা থেকে পাবো? এই বেনজিলটা পাওয়ার জন্য তোমায় কার প্রয়োজন পড়বে স্যার, বেনজোয়েন থেকে আমরা বেনজিল পাবো, মানে বেনজোয়েনকে তোমার প্রয়োজন পড়বে। এবার বেনজোয়েন আমরা কোথায় তৈরি করেছিলাম স্যার, কোন নেম রিঅ্যাকশনে তৈরি করেছিলাম, বেনজোয়েন কনডেনসেশন রিঅ্যাকশন। স্যার বেনজালডিহাইড থেকে বেনজোয়েন তৈরি করেছিলাম, আরে হ্যাঁ কি না, আরে বাবু বলো, হ্যাঁ স্যার করেছিলাম, বেনজালডিহাইড থেকে বেনজোয়েন। এবার বেনজোয়েন হচ্ছে তোমার এইটা, হ্যাঁ কি না, এই মলিকুলটাই তো বেনজোয়েন। এবার বেনজোয়েনকে তুমি যখন এই বেনজোয়েনের অক্সিডেশন করাবে, এই পার্টটা দেখবে সি ডাবল বন্ড হতে চলে যাচ্ছে। স্যার অক্সিডেশনের জন্য কি লাগবে স্যার, অক্সিডাইজিং এজেন্ট। এবার এখানে অক্সিডাইজিং এজেন্ট কনসেন্ট্রেটেড HNO3 নিতে হবে। স্যার LIC করানোর জন্য তো LIC এজেন্ট লাগে না, তো এখানে অক্সিডেশন করাবো, তাই জন্য অক্সিডাইজিং এজেন্ট লাগবে, কনসেন্ট্রেটেড HNO3। কনসেপ্টটা বুঝতে পারলে? তার মানে স্যার আমরা বেনজোয়েনকে অক্সিডেশন করাবো, বেনজিল পাবো। এবার বেনজোয়েনটা কোথা থেকে পাবো, বেনজোয়েন কনডেনসেশন রিঅ্যাকশন পড়েছিলে? যদি না পড়ে থাকো ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও, ওখানে আমি এই তোমার বেনজোয়েন কনডেনসেশন রিঅ্যাকশনের ভিডিও লিংকটা দিয়ে দিয়েছি। এই বেনজোয়েনটা তুমি কোথা থেকে পাবে স্যার, বেনজালডিহাইড থেকে। দুটো মলিকুল বেনজালডিহাইডের সাথে তোমায় কি নিতে হবে, অ্যালকোহলিক KCN সলিউশন নিতে হবে, বুঝতে পারছো? এবারে আমাদের মেইন জিনিস এখানে কি, মেইন জিনিস স্যার মেকানিজমটা জানা। এই যে বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড পেলাম, কিভাবে পেলাম, তার জন্য মেকানিজমটা জানতে হবে। এবার দেখো এটার মেকানিজমটা আমরা দেখে নিই। মেকানিজমটা আমরা দেখে নিই স্যার। এখানে আমাদের বেনজিলকে তার মানে ফার্স্টে নিতে হবে, এই মলিকুলটার নামই বেনজিল, PH, C ডাবল বন্ড O, PH। এর সাথে কি রিঅ্যাকশন হবে, OH মাইনাস এখানে অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনে। স্যার OH মাইনাসটা কোথা থেকে এলো, অবভিয়াসলি এই KOH-টা তো নিয়েছিলাম আমরা। এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্যার, KOH মানে K প্লাস OH মাইনাস। এবার OH মাইনাস তো ভালো বেশ হিসাবে কাজ করা উচিত, আরে OH মাইনাস তো ভালো বেশ বাবু। হ্যাঁ স্যার, তার মানে স্যার OH মাইনাস তো অ্যাসিডিক প্রোটনকে খুঁজবে, ওই প্রোটনকে রিমুভ করার কথা, কিন্তু এখানে অ্যাসিডিক প্রোটনই নেই, দেখো দুটোই ফিনাইল, তাই জন্য OH মাইনাস অ্যাজ আ নিউক্লিওফাইল কাজ করে দিয়েছে। এবার নিউক্লিওফাইল কাজ করে দেওয়া মানে কি স্যার, এই OH মাইনাস খুবই একটা কি বলো,
ইলেকট্রন রিচ সিস্টেম। এবার এই কার্বনিল কার্বন তো স্যার গড়ি, তাই জন্যই এখানে অ্যাটাক করেছে, এটা তো স্যার ইলেকট্রোফিলিক সেন্টার। এবার কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভেঙে যাবে। এবার তুমি আমায় একটা প্রশ্ন করতে পারতে বাবু, কি বলো তো? স্যার এই যে OH মাইনাস এটা এখানে কেন করলো না, এখানেও তো করতে পারতো। হ্যাঁ ঠিক বলেছো, এখানেও করতে পারতো। এটা তো যদি মাঝখান থেকে এই জায়গাটা থেকে একটা আয়না ফেলো, দেখবে বাঁদিকেও যা গ্রুপ ডান দিকেও তাই গ্রুপ, মানে সিমেট্রিক্যাল মলিকিউল। এবার OH মাইনাস তার মানে এখানেও অ্যাটাকটা করতে পারো, তুমি যেই দিক দিয়ে খুশি অ্যাটাক করাতে পারতে, কোনো ভুল হতো না, কারণ এটা সিমেট্রিক্যাল মলিকিউল। এবার দেখো এখানে OH মাইনাস এই কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙলো, তার মানে স্যার PH C ডাবল বন্ড ও, এখানে ও মাইনাসে চলে যাবে, কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন ডেনসিটিটা ওর দিকেই শিফট হবে। এবার PH আর এই কার্বন আর অক্সিজেনের মধ্যে নতুন বন্ড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে এই ও মাইনাসটা পুশব্যাক করে, আর এই পিএইচ এর মাইগ্রেশন হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বুঝতে পারছো? বললাম না রিঅ্যারেঞ্জ, এই যে এটাই রিঅ্যারেঞ্জমেন্ট বলে, এটাকে বলে 1 to phenyl shift, 1 to phenyl shift, বুঝতে পারছো? 1 2 কার্বন 1 এ যে ফিনাইল গ্রুপটা অ্যাটাচ ছিল ওটা কোথায় গেল, 2 এ গেল, তাই জন্য 1 to phenyl shift বলতে পারো, 1 to phenyl shift বলতে পারো। এটাকেই বলে রিঅ্যারেঞ্জড হওয়া, কিছু গ্রুপ রিঅ্যারেঞ্জড হলো। হ্যাঁ স্যার এই ফিনাইলটা রিঅ্যারেঞ্জড হলো, তাই জন্যই বলেছি বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড তৈরি করানোর জন্য আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো PH C, এবার দেখো এখানে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভেঙে যাবে, কারণ কার্বন আর PH এর মধ্যে বলতে গেলে নতুন একটা বন্ড হবে, নতুন একটা বন্ড হবে। তাই জন্য একটু নিচের দিকে দেখাচ্ছি, এই যে কার্বন আর PH এর মধ্যে বন্ড, কারণ এই কার্বন এই PH কে এখন বন্ডিং হয়ে গেল, বন্ধন হয়ে গেল। এবার কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙলো, আর একটা কি হবে স্যার, এখানে দেখুন অক্সিজেন আর কার্বনের মধ্যে তার মানে ডাবল বন্ড তৈরি হবে, আর এখানে কি আছে OH আছে, OH টা আমি ডান দিকে দেখাবো। এবার লাস্ট স্টেপে কি করতে হয়, ওই যে স্যার ওই যে অ্যাসিডিক হাইড্রোলিসিস করতে হবে। এই যে O মাইনাসটা এই H প্লাসটাকে নেবে, তার মানে আমরা PH CPH, কার্বনের সাথে একটা OH থাকবে, আর দেখো COH, এটারই নাম হচ্ছে বেনজিলিক অ্যাসিড। দেখো এটাই আমরা লিখেছি হচ্ছে, দেখো PH দুটো আছে না, তাই PH2, কার্বনের সাথে OH ছিল, এই যে এই কার্বনের সাথে OH-টা, আর তার সাথে অ্যাসিড গ্রুপটা, এই মলিকিউলটার নামই হচ্ছে বেনজিলিক অ্যাসিড। বুঝতে পারছো তো বাবু? এই মলিকিউলটার নামই হচ্ছে বেনজিলিক অ্যাসিড। আচ্ছা স্যার একটা আমার প্রশ্ন ছিল, এটা ভালোভাবে নোট ডাউন করে, একটা জিনিস বলছি, যদি এখানে ধরুন এই PH এর জায়গায় অন্য গ্রুপ থাকতো, অন্য গ্রুপ মানে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু এক্সট্রা জিনিস পড়াচ্ছি, ওটা হচ্ছে ধরুন এখানে বেনজিন রিং থাকতো, একদিকে NO2 থাকতো, আর আরেকদিকে আপনার এই বেনজিন রিংটা থাকতো, তাহলে কোন কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাকটা করতো, কোন কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাকটা করতো স্যার OH মাইনাস, তখন না এই কার্বনিল কার্বনে অ্যাটাক করতো। কেন গো? কারণ স্যার এখানে এই যে কার্বন সেন্টারটা এটা আরো গরিব হয়ে গেছে, কারণ NO2 টেনে যাচ্ছে, খালি মাইনাস আর টেনে যাবে, তার মানে এটা খুবই গরিব সেন্টার হয়ে যাবে, তার মানে OH মাইনাস তখন এখানে এসে অ্যাটাকটা করবে। বুঝতে পারছো? তার মানে এর ক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে, OH মাইনাস যদি এখানে অ্যাটাক করে, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙবে, এখানে প্রোডাক্টটা আমি লিখছি, দেখো এখানে ভাঙলো, কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভাঙলো। এবারে নেক্সট স্টেপে কি হবে, এই O মাইনাসটা পুশব্যাক করবে, এবার এই গ্রুপটা এই কার্বনে গিয়ে আটকে যাবে। তার মানে আমি জাস্ট তোমায় বলছি, ভালোভাবে বুঝবে, আমি এই সাইড দিয়ে লেখাটা চালু করছি, তোমরা একটু মেকানিজমটা করে দেখে নিও, এটাই আসবে। দেখো বেনজিন কার্বন, এবার কার্বনের সাথে OH হয়ে যাবে না? হ্যাঁ স্যার OH হয়ে যাবে,
কারণ এই যে এই গ্রুপটা মাইগ্রেট হয়ে এই কার্বনিল কার্বনের সাথে বন্ড করবে আর কার্বন অক্সিজেনের মধ্যে বন্ডটা ভেঙে যাবে, ও মাইনাস ফর্মে চলে যাবে, ওই ও মাইনাসটা তো এইচ প্লাস কে নিয়ে নেবে, তাই জন্য ও এইচ হয়ে গেল। এবার এই কার্বনের সাথে তোমার কি হবে, আরে বাবু বলো স্যার NO2 বেনজিন, এই বেনজিনের সাথে একটা NO2 অ্যাড হবে, হ্যাঁ স্যার এই জিনিসটা। এবার কি হবে, এই কার্বনের সাথে COH আর কি হবে, এই প্রোডাক্টটা তৈরি হবে। কনসেপ্টটা বুঝতে পারলে তো, মেন এই কনসেপ্ট। এবার ভাবো যদি আমি এই বেনজিনের সাথে এই জায়গাটায় ধরো OCH3 আটকে দিলাম, একটা গ্রুপ OCH3 একটা আটকে দিলাম, তখন কি প্রোডাক্ট হবে স্যার? তখনও একই প্রোডাক্ট হবে, কারণ এই OCH3 তো ইলেকট্রন দান করবে, মানে এটা তো গরিব থাকবে না, একটু বড়লোক হবে, একটু তো বড়লোক হবে, কারণ এ তো দান করবে, অক্সিজেনের লোন পেয়ার থ্রু রেজোনেন্সের মাধ্যমে এই কার্বনকে দান করবে, ইলেকট্রন দান করবে, তো OH মাইনাস সেই আবার এখানে এসে অ্যাটাক করবে, মানে তখনও প্রোডাক্ট কিন্তু আপনার হয়ে যাবে বলতে গেলে OCH3। বুঝতে পারছো? এই কনসেপ্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এই ছিল তোমাদের বেসিক্যালি বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলবে। আর ফার্স্টে আমি যেই এক্সাম্পলটা করিয়েছিলাম বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড, ওটাই নরমাল তোমার এই রিঅ্যাকশনটা বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। তারপরে যেগুলো করলাম একটু ভেরিয়েশন করলাম, যদি তোমাদের যেই মেইন বা অ্যাডভান্সে আসে ওরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুখানি। যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে একদম বলবে, কোনো দ্বিধাবোধ করবে না। হ্যাভ আ নাইস ডে। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। বাই।